সবাই কেমন আছো? বসো। আচ্ছা, বাড়িতে আসতে সমস্যা হয়নি তো? হ্যাঁ, সমস্যা হয়নি তো? দুষ্টুমি করো নাকি? দুষ্টুমি করা যাবে না। এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আজকে তোমাদের আমি আমাদের গতদিন কি করেছিলাম মনে আছে? আমরা খেলা স্কুলে যেসব খেলাধুলোগুলো হয় সেই খেলাধুলোগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গতদিন আমি আলোচনা করেছিলাম কি দৌড়, কি দৌড় বা দড়িলা, তাই না? সবাই তো শিখেছিলে। আজকে আমি তোমাদের একটা ছবি দেখাবো। কি দেখাবো? ছবি দেখাবো। সবাই লক্ষ্য করো, আজকে এই ছবি দুটো দেখো তো, কি দেখা যাচ্ছে? ছবিতে একটা হচ্ছে মানে লাফ দিচ্ছে, তাই না? লাফ তো কালকেও শিখেছিলাম, দড়ি লাফ শিখেছিলাম, দৌড় শিখেছিলাম। আজকে আমরা এখানে দেখো এই ছবিটা কি মনে হচ্ছে? লাফ দিচ্ছে না? হ্যাঁ, আর এই ছবিটা কি মনে হচ্ছে? লড়াই করছে। আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমরা কি করব? এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, স্কুল মাঠে আজকে আমি পাঠ লিখেছি। স্কুল মাঠে কি আছে? স্কুল মাঠের খেলাধুলো, ওই তৃতীয় আর চতুর্থ ছবিটা। তো আজকে তোমাদের আমরা বলি যে বাড়িতে আমরা খেলাধুলো করি না? আবার আমাদের প্রতি বছর বাৎসরিক একটা খেলা হয় না? সেখানে আমাদের এই দেখো একটা কোট কাটা হয়। কোট কাটা হয় অনেক দূর থেকে এসে একটা লাইন থাকে, লাল ফিতা দিয়ে থাকে, ওখান থেকে থুরকি লাফ দিতে হয়। হ্যাঁ, যে লাফে ফার্স্ট হয় সেই হচ্ছে প্রথম। তারপর যে তারপর হয় সে দ্বিতীয়, তারপর হয় সে তৃতীয়। তবে নিয়ম কি? একটা মনে করে এখান থেকে আমি এখানে ওই কোট কাটিয়েছি ওই পাতায়, এখান থেকে দৌড়ে এসে ওখান থেকে লাফ দিতে হয়। এটাকে কি বলে? দীর্ঘ লাফ। এটাকে কি বলে? দীর্ঘ লাফ। এটাকে কি বলে? দীর্ঘ লাফের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে তোমাকে দৌড়ে যে ওখান থেকে লাফ দিতে হয়। যদি ওখানে একটা কি লাল ফিতা থাকে, ওই ফিতায় যদি পা পড়ে তাহলে কি সে কি ডিসকোয়ালিফাই হয়ে যায়। সে কি হয়ে যায়? ডিসকোয়ালিফাই হয়ে যায়। তার কিন্তু সে কিন্তু আর প্রতিযোগিতা থাকতে পারে না। পারে? তোমরা কি দেখেছো এরকম দীর্ঘ লাফ দেখেছো? আরেকটা খেলা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। সেই খেলাটা কি বলো তো? সেটা হচ্ছে মোরগ লড়াই। মোরগ লড়াই মানে গ্রামে যেসব মোরগে লড়াই, ওই লড়াই না, কিন্তু এটা হচ্ছে তোমাদের লড়াই। তোমরাই হচ্ছে মোরগ সাজবা। মোরগ সাজতে গেলে কি করতে হয়? প্রথমে বসো, আমি বলছি। এখানে প্রথমে কি একটা এই হাতটা, ডান হাতটা এই কাঁধে দিতে হয়, আর বাম হাতটা এরকম করে ধরতে হয়। ধরে এই এক পাশে দিয়ে এই অন্য মোরগের সাথে ঘুরঘুরি করতে হয়। যার পা পড়ে যাবে সে কি হয়ে যাবে? সে ডিসকোয়ালিফাই দিতে পারবে না। সে খেলা থেকে কোথায় যাবে? আউট হয়ে যাবে। তাহলে দুইটা ক্লাস তাকে আমি বললাম, একটা হচ্ছে দীর্ঘ লাফ। দীর্ঘ লাফটা কি? আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দৌড়ে যে একটা মানে নির্দিষ্ট সীমা থাকে, সেখান থেকে লাফ দিতে হয়। আরেকটা কি খেলা বললাম? মোরগ লড়াই। মোরগ লড়াইটা কি? ডান হাত কাঁধে, তারপর বাম হাত এই পা দিয়ে ধরবো, ধরে এক দিয়ে এটা হচ্ছে মোরগ লড়াই। এটা কি? মোরগ লড়াই। এখন আমরা একটা মোরগ লড়াই এই বিষয়টা তোমাদের ছবিতে তো আমরা যে দেখালাম, সবাই একটা জিনিস শোনো। আমাদের বাৎসরিক যে খেলাধুলাগুলো হয় সেখানে কিন্তু এই প্রতিযোগিতাগুলো থাকে এবং এর কিন্তু ভালো পুরস্কার পাওয়া যায়, তাই কি না? এখন আমরা সেটা প্র্যাকটিক্যালি একটু দেখাবো। আমি দুইজনকে ডাকবো, ঠিক আছে? সাকিব এসো আর সাকিব এসো, দুজন এসো। কিভাবে মোরগ লড়াইটা করতে হয় আমি এখন ওরা দেখাবে, তোমরা একটু দেখবা মোরগ লড়াইটা কিভাবে করতে হয়। হ্যাঁ, দেখো তো, দেখো। হ্যাঁ, দেখো। আমরা কিন্তু মোরগ লড়াই দেখছি। যার পা আগে পড়ে যাবে সে কিন্তু হেরে যাবে। হ্যাঁ, দেখছো? সবাই দেখছো? হাত দাও। এইভাবে কিন্তু মোরগ লড়াইটা করতে হয়। ধন্যবাদ আমাদের সাথে এবং সাকিবাকে। ধন্যবাদ।
দেখাই। এখানে এখানে প্র্যাকটিক্যাল করতে মনে করো আমি এখান থেকে দৌড়াচ্ছি, হ্যাঁ, এই দৌড়ে এসে এখান থেকে জাম দিয়ে ওইদিকে করতে হবে। এখানে একটা কি থাকবে, একটা রেখা থাকবে। তাহলে দুইটা খেলা আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, একজন একটু বলো তো দেখি, উম্মে হাবিব বলো তো মোরগ লড়াই কিভাবে খেলতে হয়? মোরগ লড়াই বাম হাত ডান হাত এইভাবে দিয়ে বাম হাতে পাতলে অন্যের গায়ে গিয়ে লাগাতে হবে। হ্যাঁ, এই তো বাহ, ভেরি গুড। আর আমাদের স্বদেশ থাক আমাদের সাকিবা দাও, সাকিবা এই যে আমি দীর্ঘ লাভের কথা বলবো, ওটা কিভাবে খেলতে হয়? মানে একটু একটা জায়গা থেকে দৌড়াতে হয়, দৌড়ে যে লাভ দিয়ে করতে হয়, তাই তো? ধন্যবাদ সাকিবা। তাহলে আজকের পাঠে আমরা যে জিনিসটা শিখলাম যে দীর্ঘ লাভ কিভাবে খেলতে হয় আর মোরগ লড়াই কিভাবে খেলতে হয়। কারো কোনো প্রশ্ন আছে? না। বুঝতে অসুবিধা আছে? না। হ্যাঁ, তাই সবাইকে আজকের ক্লাস এখানে আমি শেষ করব। বাসায় প্র্যাকটিস করতে হবে কিন্তু। এই যে মাঠ আছে না, মাঠে কিন্তু যখন টিফিন টাইম হবে, স্কুলের আগে আসবে, প্র্যাকটিস করবা। তাহলে কি হবে, এই যে বাৎসরিক খেলা আছে না, সেই সময় তোমরা খেলতে পারবে আর পুরস্কার নিতে হবে কিন্তু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।